আমি খুশি, খুশির রান্না উইথ ব্লগের নতুন একটা ভিডিওই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কন্টিনিউ করবে আমার মেয়ে। ও পনিরের একটা ডিশ রান্না করছে, পনির ইফা খুব সম্ভবত যা নাম বললো। তো খেতে খুব ভালো হয়েছিল, আর মেয়ে রান্না করেছে সেই জন্য আরও বেশি টেস্ট বেশি লেগেছে হয়তো আমাদের। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। টেস্ট বিকজ দই আছে। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবার চলে এসেছি রান্নাঘরে, উইচ মিনস ওয়ান, আই হ্যাভ নাথিং বেটার টু ডু, সেকেন্ড আমার এক্সামস ওভার অ্যান্ড তাই আমাকে অ্যালাউ করা হয়েছে কিচেনে সেই সব উল্টোপাল্টা কাজকর্ম করার জন্য। অ্যান্ড ইয়েট অ্যাগেন আমার আজকের ডিনার ডিপেন্ডস অন মি। ইফ আই মেস আপ, ইটস মেসড আপ, অ্যান্ড টুডে উই আর অ্যাটেম্পটিং সামথিং পনির, যেটা পনির রেসিপি আমি বানাতে চলেছি, পনির ইফা। আই থিঙ্ক আই এম প্রনাউন্সিং ইট রাইট। সো লেটস স্টার্ট। অবভিয়াসলি রেসিপিতে যা আছে সেটা আমি ফলো করবো, প্লাস অবভিয়াসলি আই উইল ব্রিং ইন মাই ওন twists and turns to it, add something extra, remove something, all those things. প্লাস প্রচণ্ড গরম, আমি রান্নাঘরে জানলাগুলো খুলি, প্রচণ্ড গরম। আমি জানি না বৃষ্টি হচ্ছেই বা কেন, লাইক ওয়াই ইভেন বদার, লাইক এরকম বৃষ্টি হচ্ছে না হওয়া ভালো, কারণ হিউমিডিটি আরও বেড়ে যাচ্ছে। এনিওয়েজ আমি বলতে থাকলে তো বলতেই থাকবো। লেটস স্টার্ট কুকিং। অ্যান্ড দ্য রেসিপি ইজ অবভিয়াসলি টেকেন ফ্রম ইনস্টাগ্রাম, বাট আমি এটা আমার ল্যাপটপে একটা বানিয়ে নিয়েছি। দ্যাটস দ্য থিং। লেটস স্টার্ট উইথ দ্য চিজ পেস্ট। তো লেটস গো। চিজ পেস্টটার জন্য মেনলি দই লাগবে। দইটা এটার ভেতরে তো, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে আইসক্রিমের ডাব্বায় দই থাকে গাইজ। এনিওয়েজ দই লাগবে, রসুন লাগবে, obviously cheese cubes লাগবে। we have so many, we have all three forms of cheese here, and we have garlic butter. So ফার্স্ট এখন তো চিজ কিউবস লাগবে, তো আমি চিজ কিউবস নিয়ে যাচ্ছি। অ্যান্ড লাইক বাকি যা মশলাপাতি দরকার সেগুলো লাগবে, জাস্ট লাইক সল্ট, পেপার, যেটা ওরা দেয়নি সেটা হচ্ছে রেড চিলি পাউডার, যেটা ওরা দেয়নি সেটা হচ্ছে অরিগ্যানো, যেটা ওরা দেয়নি সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। আমি সব কিছু দিয়ে এটা করবো। সো লেটস গো। আমাদের ফার্স্ট পার্ট যেটা হচ্ছে চিজ সসটা বানানো, সেটা রেডি। I give things which were not mentioned in the recipe? Yes. Should I have done it? Yes, because I am the one who is cooking, so it all depends on me. তো এটার চিজ কিউবস যেটা দিতে বলেছিল, দই, মধু, ব্ল্যাক পেপার, সল্ট, ওয়াটার, বাস এই দিস ওয়ার দ্য থিংস যেটা রেসিপিতে ছিল। এক্সট্রা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে চাট মশলা, রেড চিলি পাউডার অ্যান্ড পিৎজা সিজনিং, বিকজ মা দুবার গিয়ে দোকান থেকে নিয়ে এসছে, তো আমি কেন দেবো না। আর হচ্ছে মেবি আমি আরেকটু রেড চিলি পাউডার দেবো, অ্যান্ড দেন উইল মিক্স দিস আপ। ও হ্যাঁ, রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। অলসো গার্লিক, ওখানে 3-4টে ক্লোভ দিতে বলেছিল, বাট আই লাইক দ্য টেস্ট অফ গার্লিক, তো আমি একটু বেশি দিয়েছি। সো ইয়া, লেটস মিক্স ইট। আমার ওই পেস্টটা বানানো হয়ে গেছে, এটা এখানে আছে। আর এখানে পনির আছে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, এগুলো সব আমি কাটবো। অ্যাকর্ডিং টু দ্য রেসিপি শুধু পেঁয়াজই কাটতে বলেছে, বাট আমি এগুলো সব দিয়ে বানাবো। সো লেটস স্টার্ট। পনির ইফা বানাচ্ছি, কিন্তু এটা চিজি হয় মেনলি একটু। আমি অতটা চিজি বানাবো না, মিষ্টি হবে, একটু ঝাল ব্যালেন্স যাতে হয় ওরকম বানাবো। ওকে, আমরা খেয়ে পরে বলবো কেমন হচ্ছে। আজকের মেয়ে রান্না করছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, দেখে আসি একটু। চলুন আপনাদেরও নিয়ে যাই কি রান্না হচ্ছে, কত দূর কি হলো। রে হেভি গন্ধ বেরোচ্ছে তো। কি দিয়েছিস কড়াইতে? পেঁয়াজ কি দিয়ে ভাজছিস? হ্যাঁ, ওই জন্য দেখি একটু পেঁয়াজ ভাজা হচ্ছে। আমাদের পনির রেডি, বাট অবভিয়াসলি উইথ আ লিটল টুইস্ট অফ মাই ওন। তার জন্য এটা সাদার জায়গায় একটু কালারফুল হয়েছে ব্যাপারটা, বাট টেস্ট ইজ অবভিয়াসলি ডিফারেন্ট। ইটস মোর অন দ্য সুইটার ট্যাঙ্গি টাইপ অফ টেস্ট, বিকজ দই আছে। অ্যান্ড যেটা বললাম, শুধু পেঁয়াজ দিতে বলেছে, এরপর ক্যাপসিকাম, পেঁয়াজ আর দেখা যাচ্ছে না, ক্যাপসিকাম দেখা যাচ্ছে, টমেটোও দিয়েছিলাম আমি। তো এক্সট্রা যে কয়েকটা জিনিস, ও আর রেড ব্ল্যাক পেপার দিলাম না, এনিওয়েজ পরে অন্য কালকে যে রান্না করবো সেটা দেবো।
হ্যাঁ, যেটা বলছিলাম সে আমি এক্সট্রা কি দিয়েছি, রেড চিলি পাউডারটা এক্সট্রা দিয়েছি এখানে লাস্টে, আর একটু ক্রিম আর চিজ এক্সট্রা দিয়েছি ব্যাস। সো ইটস রেডি গাইজ। আর আমি পুরো ব্যাপারটা শ্যুট করতে পারিনি কারণ ইটস ভেরি সুপার ডুপার হট, প্রচণ্ড গরম লাগছিল। অ্যান্ড সো ইয়া ইটস বাট ইট লুকস গুড অ্যান্ড ইট টেস্টস, ওর টেস্টটা আমরা জানতে পারবো একটু পরে। এই যে ফাইনাল লুক, টেস্ট করিয়েছিল, দারুণ হয়েছে খেতে। কি নামটা বল আর একবার। পনির ইফা, কিন্তু আমি নিজের মতো করে করেছি। আচ্ছা, মাখা মাখা যাতে একটু রুটি দিয়ে খাওয়া যায়, মাখা মাখা করেছি যাতে রুটি দিয়ে খেতে ভালো লাগে, বেশি ঝোল ঝোল রাখিনি। নিজের মতন করে করেছিস, ভিডিও দেখেছিস কিন্তু নিজের মতন করে করেছিস, তাই তো? ইয়েস। আচ্ছা, কারণ ওখানে এরকম সাদা সাদা হলে ভালো লাগে, একটু তেল মশলা না হলে ভালো লাগে না। নে। বলো কেমন হয়েছে খেতে? So tasty, you know. মা বলো। তো আগেই বললাম দুর্দান্ত হয়েছে, কিন্তু দারুণ দারুণ বানিয়েছে। Awesome. এই খাওয়া শুরু কর।